শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল একদম স্নান টান কমপ্লিট, চুল পুরো ভেজা। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি, কারণ মেয়ের আবার এক্সাম আছে, মেয়ে বেরোবে, ওকে আবার খেতে টেতে দিতে হবে সব। আর দেরি করবো না, কাঁচা টাচাও হয়ে গেছে, সব ছাদেই মেরে দিয়ে এসেছি আজকে। একবারে পুজো দিয়ে নিয়ে চলে আসবো। চলো, আর বারান্দাও কিছু দিয়েছি, ওই কটনের কয়েকটা দিয়েছি। চলো তাহলে আর দেরি করবো না। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারে। একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো, জবা ফুলের একদম বাজার থেকে 5টা জবা দিয়েছে। ওই কড়িগুলো দিয়ে দেয় রাতে, না ফুল নিয়ে আসে তো, ছোট ছোট ফোটে। আর আজকে দেখো একটু অপরাজিতাও ফুটেছে। বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেলে আমার শান্তি, বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি পুজো দিই। চলো, হয়ে গেল পুজো দেওয়া। দেখো নেমেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ মেয়ে তো বেরোবে। একদিকে ভাত বসালাম, আর আজকে একটু মুগ আর একটু মুসুরি, অল্প একটু ডাল দিলাম, যে এখন তো ইউরিক অ্যাসিডটা দুজনের একটু কম আছে, ওই জন্য ডালগুলো তো অনেকটা রয়ে গেছে। এদিকে দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি, আর কুমড়োও ভেজে নিচ্ছি, আর আলুও ভেজে নিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি। হয়েই গেছিলো আমার অবশ্য সব, দুদিকে বসিয়ে দিয়েছি তো, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো। আর এদিকে ফুলকপি আলু দেখো তরকারি করবো, ওদিকে ভাপা ওই কড়াতে ভাপাতে দিয়েছি একটু। এদিকে দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে। যাই হোক, ওই সব ফুলকপিও ভেজে নেবো ওই কড়াতে তেলে। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, কী যে করবো না, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। দেরি হয়ে গেলে, যেহেতু মেয়ে খেয়ে বেরোবে, এই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমি তেজপাতা দিয়েছি ফোড়নে। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। আর এদিকে দেখো বললাম না ফুলকপিটা ভেজে নেবো, ওই জন্য ওই আলুটা কষিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, যতটা ফাস্ট করা যায়। মশলার মধ্যে তো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে তোমার মটরশুঁটি সব দিয়ে ভালো করে কষে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, সব দিয়ে দিলাম। দিয়ে একটু মিষ্টি তো দিতেই হবে নিরামিষ ফুলকপির তরকারিতে। আর জানো তো বন্ধুরা, আমার না ফুলকপির তরকারি নিরামিষই খুব ভালো লাগে, এই পেঁয়াজ রসুন টসুন দিয়ে আমার অতটা ভালো লাগে না। এদিকে দেখো একটু জলপাইয়ের চাটনি করে নিলাম। সবই কিন্তু করেছি জানো তো, তাড়াহুড়ো করে নিরামিষে যা যা করার সবই করেছি, কিছুই বাদ দিইনি, কারণ রাতে তো খেতে হবে, আর মেয়ে এখন খেয়ে বেরোবে। এদিকে দেখো একটু টমেটো দিয়ে দিয়েছিলাম ডালে। আর ফোড়নে আজকে একটু রাঁধুনি সম্বাদ দিয়েছি জানো তো, তেজপাতা, শুকনো লঙ্কা। রাতে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। বেশ রান্নাবান্নাগুলো এত তাড়াতাড়ি করেছি, কিন্তু বেশ ভালো হয়েছে। এই দেখো ফুলকপি আলুর রসা আমার একদম মটরশুঁটি টমেটো দিয়ে রেডি পুরো। আর এখন তো ফুলকপি বাঁধাকপির মধ্যে যে কোনো একটা কপি তো থাকবেই মাঝে মাঝেই। তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো আমার সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেছে। বাসন টাসন ধোয়া সব এখানেই ধুয়ে দিলাম, গ্যাস ট্যাস মোছা পুরো কমপ্লিট। এবার মেয়ে বেরোবে, তারপরে আমি তৈরি হয়ে নেবো। আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই আগে। বন্ধুরা, এই যে বলছিলাম না যে ওই পাশের বাড়ি ওর বাবা মা একসঙ্গে মারা গেছে, তাই যাচ্ছি। শাড়ি পরলাম না, ও সামনেবারে ও আগে চলে গেছে, ও দিয়ে চলে এসছে। তারপরে এবারে ও যে 3টার সময় যাবে, অত দেরিতে আমার মেয়ে বেরোলো, তারপর আমি মেয়ে তো যেতে পারবে না। এই যে সব নিলাম, আর সেদিনকে তো ফল মিষ্টি দিয়েছি, আজকে ড্রেস নিলাম, একটা মালা নিলাম, আর মিষ্টি আসতে নিলাম। চলো যাই, আমার খুব একটা ভালো লাগে না এই অনুষ্ঠান, কিন্তু না গেলে খুব খারাপ মনে হবে। মেয়ে বলছে না মামি তুমি চলে যাও। চলো যাই, আর কী করবো, ওখানে গিয়ে তাহলে সব কিছু করবো না, এমনি গিয়ে চলে আসবো। চলো দেখো বাড়ি থেকে বেরিয়েছি, সবে 2 মিনিট হয়েছে। এই যে তাড়াতাড়ি শর্টকাটে এখান থেকে যাচ্ছি। এই যে দেখো এখানে টালিরি দেখতে পাচ্ছেন, একটা পোলট্রি ফার্ম। এদিকে প্রচুর জায়গার সামনে ওদিকটা দিয়ে আছে, আর এখানে ফ্ল্যাটটা হয়েছে। চারিদিকে তো এখন শুধু ফ্ল্যাট আর বাড়িগুলো ভেঙে ভেঙে। আর এটা দিয়ে আমরা শর্টকাটে বেরিয়েছি, এই রাস্তাটা দিয়ে। এখন অনেক চওড়া হয়ে গেছে ফ্ল্যাটটা হওয়ার পর রাস্তাটা। আর তোমাদেরকে বলছিলাম পাশে না একটা অনুষ্ঠান হচ্ছে ফ্ল্যাটে, খুব কপিরাইট মেরে দেবে, এত জোরে আওয়াজ হচ্ছে তো, ওই জন্য আবার করছি। আর বাস দিয়ে গাড়ি যাচ্ছিল, ওই জন্য আমি আবার মাথাটা সাইড করে করলাম। আর বলছিলাম যে একা একা যেতে ভালো লাগছে না, এই আর 3-4 মিনিটের মতো পথ আছে, মিষ্টি দোকান দিয়ে মিষ্টি কিনে তাও বেরিয়ে যাব। এই যে দেখো আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে ঢুকে পড়লাম। এই যে গেট করেছে, এর সেকেন্ড ফ্লোরেই থাকে এই যে সাদা ড্রেস পরে, এ হচ্ছে জামাই, যারা মারা গেছেন তাদের জামাই, আমাদের পাশের বাড়ি থাকে। ভেতরে গিয়ে দেখো একটুখানি আমি ভিডিও জাস্ট করলাম, এই যে দুজনের ছবি দেখো মা বাবার, তবে এগুলো ইয়ং বয়সেরই ছবি অনেক। যাই হোক, এবার ওই যে অরেঞ্জ কালার ঘরটা দেখছো, ওই ঘরেই মা মারা গেছে, বাবা তো হসপিটালে একদিন আগে পিছু মারা গেছে, বলুন না 24 ঘন্টার মধ্যেই। এই দেখো চাটা হয়ে গেছে, দুধ চা করলাম একটুখানি, একদম অল্প তো দেখা যাবে না। আর এই এখন দুধ বসাচ্ছি,
মেয়ে শুয়ে আছে, ও কলেজ থেকে আসলো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সন্ধে টন্ধে দিলাম। 6:30 বাজে, 6:15 হবে। সন্ধে দিয়ে ওকে এবার কফি দেবো। আমি বললাম একটু রেস্ট নে, আবার কালকে এক্সাম আছে, আর একটু রেস্ট নে, কারণ রাত অব্দি পড়তে হয় তো। তোকে কফি ঘুম থেকে উঠেই এবং গরম গরম কফি, তারপর আর যা টিফিন খাবি করে দেবো। আগে কফি বিস্কুট একটু খেয়ে এনার্জি নিয়ে আসবি। আর আমার আবার কফিতে আমার চাটা খেলে এনার্জি লাগবে, যেহেতু একটু চা করে দিচ্ছি। হয়ে গেছে চাটা, ছেঁকে নেবো। আমার চাই কি বলতো, লিকার দুধ সব কিছু যেন সমান থাকে, তবেই ভালো লাগে। আর ওখান থেকে তো ওখানেও তো ধরো খাইয়েছে, তোমাদের বলে ওরা লুচি খাইয়েছে, কচুরি, কড়াইশুটি কচুরি খেয়েছিল, আর ছোলার ডাল, আলুর দম, পনির, নিরামিষই খাইয়েছে, মিষ্টি। আমি তাই মেয়েকে বলছি, মেয়ে বলছি তুমি কালকে থেকে ভাত খাচ্ছ না? মানে আরে হ্যাঁ, কালকে সকালে দুপুরে তো ডালিয়া খেয়েছি, রাতে 4টে ছোটো ছোটো লুচি করেছি। আমি মানে ইচ্ছে করছে না, আমার বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, সে আমি তো মিষ্টি এখন খাই, তখন বলছি সুগার ফ্রি নিয়ে এসেছি, দেখো সুগার ফ্রি সন্দেশ দিয়ে একটা দিয়ে কোনো রকমের খেয়ে জলকে শুয়ে পড়েছি। আর আজকে তাই মেয়ে বলছি যে আমার তো রান্না হয়ে গিয়েছিলো সব, একবার ভাবলাম কি একটুখানি ভাত খেয়ে দূর ভালো লাগে না খেতে, সব ঠিক করে রেখে গেছে, এসে সব ফ্রিজে ঢোকালাম। রাতে তো রান্না আছে, সব করেই নিয়েছি, দেখেছো তোমরা। রাতে ভাত করবো, সব গরম করবো। এবার মেয়ে বলছে কালকে থেকে ভাত খেয়েছো না যদি, এবার ঠিক আছে, ব্যাপার না, চলে যাবে। চলো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখাটা শুরু করো, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।